আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে বক্তৃতা করেছেন। ভারতের মাটিতে তার এই বক্তব্য দেয়া নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, হাসিনার জন্য ভারত সরকারের মায়া, এত মায়া যে তাকে ভিডিও বার্তা না হলে অডিও বার্তার সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি ভারত সরকারের ডাবল স্ট্যান্ডার্ডের প্রকাশ। শেখ হাসিনার জন্য ভারতের এই মায়ার কারণ অবশ্য অজানা নয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর, বিদ্যুৎ বন্দর সহ নানা ধরনের সুবিধা পেয়েছে ভারত। এ কারণে ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তাদের বিশ্বস্ত বন্ধু মনে করে। তবে এবার শেখ হাসিনার নতুন চাল চেলেছেন। বুধবারের সংবাদ সম্মেলনেও বিষয়টি এনেছেন তিনি। শুধু শেখ হাসিনাই নয়, আওয়ামী লীগও এই চালটি আন্তর্জাতিক মহলের কাছে নিয়ে যেতে চাইছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সংকটের পাশাপাশি নিরাপত্তা সংকট হিসেবে দেখছে আওয়ামী লীগ। শেখ হাসিনা নিজেই বলেছেন, এই অবস্থা চলতে থাকলে সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে, এমনকি পুরো দক্ষিণ এশিয়ায় বিপদের মধ্যে পড়তে পারে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকও বিষয়গুলো আলোচনা হয়েছে। ভারত মনে করে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে ট্রান্সন্যাশনাল জঙ্গিরা বাংলাদেশে আশ্রয় নিতে পারে না। ভারতের সংবাদ সম্মেলনেও আওয়ামী লীগ নেতারা এই বিষয়টিকে ইস্যু করতে চেয়েছেন। আশাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনাগুলো সামনে এনে তারা বাংলাদেশ যে সন্ত্রাসবাদের ঝুঁকিতে আছে এমনভাবেই বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে চান। বাংলাদেশকে অকার্যকর দেখানোর এই কৌশল আওয়ামী লীগের পুরনো খেলা। আগেও আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তারা বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি ইস্যুটাই সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর চেষ্টা করেছে। তবে বুধবারের আলোচনায় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে কোনো কিছু বলেনি। এমনকি সাংবাদিকরা তার কাছে যখন জানতে চান তিনি কবে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন, তখনও তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন তিনি দেশে ফিরবেননি। দেশের মানুষের জন্য তার দেশে যাওয়া দরকার। অথচ কয়েকদিন আগেই রয়টার্সকে তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। দিল্লির সংবাদ সম্মেলনটিও আয়োজন করা হয়েছিল প্রত্যাবর্তনের আগে প্রথম লাইভ উপস্থিতি হিসেবে। বাস্তবে এবারেও তিনি মুখ দেখাননি। এত বছর পরেও তিনি কেন মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না সে আলোচনাও করছেন কেউ কেউ। কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটি এসেছে তাহলে কি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাদ দিয়েছেন তিনি? যদি সত্যি দেশে ফেরার ইচ্ছে থাকতো তাহলে ডিসেম্বরের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নিতে বলতেন। কিন্তু তিনি তেমন কিছু করেননি। ফলে এই সংবাদ সম্মেলনের একমাত্র উদ্দেশ্য হতে পারে নেতাকর্মীদের কাছে নিজের উপস্থিতি জানান দেওয়া। তবে সাম্প্রতিক তার সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নফেলের উপস্থিতি দেখে অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের বাকি নেতারা কই? কেন নফেলকে বিশ্বাস করছেন হাসিনা? তবে কি নফেলই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন? আজকে শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল রিজভীর কথা দিয়ে শেষ করছি। তিনি বলেছেন, আওয়ামী লীগের উত্থানের সাথেও বিশেষ গোষ্ঠীর মদত ছিল, আবার তাদের ফ্যাসিস্ট হওয়ার পেছনেও তাদের সমর্থন ছিল। ঠিক কোন গোষ্ঠী তা অবশ্য তিনি পরিষ্কার করে বলেননি। তবে আওয়ামী লীগের প্রতি ভারতের মায়া সেটি তিনি বারবারই বলছেন।
এই মায়া শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের ভূমিকা রাখবে আগামী দিনগুলোতেই তা বোঝা যাবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।